নমস্কার, ঈশান বাংলায় দেখছেন সংবাদ বিচিত্রা। আমি সিদ্ধার্থ। চেনা খবরের চাদর সরিয়ে আজ আমাদের হাতে এমন কিছু অদ্ভুত সত্যি ও রোমাঞ্চকর অধ্যায়, যা সিনেমার চিত্রনাট্যকেও 10 গোল দিয়ে দেবে। চোখ কপালে তোলার মতো এই অভাবনীয় দুনিয়ায় প্রবেশ করতে আপনারা প্রস্তুত তো? চলুন সোজা ঢুকে পড়ি আজকের আসরে। 3 বোন ও 1 বর, সমাজকে বুড়ো আঙ্গুল। উত্তরপ্রদেশের অমরোহর 3 বোন, সরোজ, সাবিত্রী আর সন্তোষ, এক থালায় খাওয়া, একসঙ্গে বড় হওয়া। হঠাৎ একদিন ঠিক হলো 3 জনেরই 3 জায়গায় বিয়ে হবে। মন তো ভাঙবি। ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ার রিল বানাতে বানাতে এন্ট্রি হলো বিকাশ নামের এক যুবকের। বেশ, 3 জনেই মজে গেলেন ওই এক যুবকের প্রেমে। পরিবার যখন আলাদা পাত্রের খোঁজে ব্যস্ত, তখন 3 বোন একবিংশ শতাব্দীর রোমিও জুলিয়েট হয়ে সোজা হয়ে গিয়ে হাজির হলেন মন্দিরে। 4 জন মিলে গড়লেন এক অদ্ভুত ও বিরল সম্পর্ক। 3 বোন একসঙ্গে মালা দিলেন ওই যুবকের গলায়। ওই যুবকের নাম বিকাশ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চারদিকে তোলপাড়। সমাজ তো বটেই, আইনের কিতাবও বলছে এক পুরুষের একাধিক স্ত্রী রাখার কোনো বৈধতা নেই। কিন্তু কে শুনে কার কথা? ভালোবাসার টানে সমাজের সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সগর্বে বলে দিল, আমরা প্রাপ্তবয়স্ক, নিজেদের খুশিতেই এই পথ বেছে নিয়েছি আমরা। দাঁড়ান, এখানেই থামছে না। চলুন পা রাখা যাক আরো এক মারাত্মক বাস্তবতায়। মেয়েকে বাঁচাতে 40 বছর পুরুষ হয়ে বাঁচার লড়াই। সিনেমার গল্পকেও হার মানাবে তামিলনাড়ুর এস পেচিয়াম্মালের এই রূপকথা। না, কোনো গল্প নয়, জীবন সংগ্রাম। 20 বছর বয়সে বিয়ে। মাত্র 15 দিন পরই মাথার উপর থেকে স্বামীর ছায়া চিরতরে উধাও। অর্থাৎ বিয়ের 15 দিন পরেই মারা গেলেন স্বামী। কুলে এলো ফুটফুটে কন্যা সন্তান। শুরু হলো এক তরুণী মায়ের আদিম লড়াই। পেটে ভাত জুগাতে কয়লা খনি থেকে দিনমজুর কি না করেছেন তিনি। কিন্তু আসল বিপদ এলো অন্য দিক থেকে। চারপাশের লোলুপ দৃষ্টি আর চরম যৌন হেনস্থা। একদিন এক ট্রাক চালক জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই পেচিয়াম্মালের ভেতরের কোমল নারীটি এক ঝটকায় শক্ত পাথরের মতো পরিণত হলো। পরের দিন সকালেই ঘটে গেল একটা বড় চমক। লম্বা চুলগুলো কেটে ফেললেন, শাড়ি খুলে গায়ে চাপালেন শার্ট আর ধুতি। পেচিয়াম্পাল থেকে রাতারাতি তিনি হয়ে গেলেন মথু মাস্টার। পুরুষের মতো কথা, হাঁটা চলা, এমনকি বিড়ি খাওয়ার অভ্যাস। সরকারি কাগজপত্রেও পাকাপাকি বদলে গেল লিঙ্গ পরিচয়। এভাবেই সমাজের চোখে আস্ত একটা পুরুষ সেজে টানা 40 বছর কাটিয়ে দিলেন তিনি। মেয়ের মুখে হাসি ফুটাতে নিজের নারী সত্তাকে সুকৌশলে লুকিয়ে রাখলেন এক মায়ের বুক ফাটা কান্নার মধ্যে। শেষ বয়সে যখন আসল পরিচয় ফাঁস হলো, তখন একটাই প্রশ্ন বড় হয়ে উঠল, নাকি সমাজ কোনো কালেই নারীর জন্য নিরাপদ ছিল না? চলুন এই গম্ভীর আবহ থেকে এবার একটু প্রকৃতির খামখেয়ালিপনায় ডুব দেওয়া যাক। গরমে কাঁপে শরীর, শীতে জমে বরফ। বাইরে থার্মোমিটারের পারদ ছুঁয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। যেখানে গরমে সকলের প্রাণ অষ্টাগত, ঠিক তখনই হরিয়ানার মহেন্দ্রগড়ের সন্তলাল গায়ে জড়িয়ে নিচ্ছেন আস্ত একটা ভারী কম্বল। মাথায় উলের টুপি আর আগুনের কুণ্ডলির পাশে জুবুতুবু হয়ে বসা ছাড়া গতি নেই তার। কারণ বাইরে প্রচন্ড গরমেও তার শরীর শীতে কাঁপছে। আর ঠিক উল্টো কাণ্ড ঘটে শীতকালে। কনকনে ঠান্ডায় যখন গোটা দুনিয়া জমে কাঠ, সন্তলাল তখন সোজা গিয়ে শুয়ে পড়েন বরফের স্ল্যাবের উপরে।
বরফ ঠান্ডা জলে ডুব দিয়ে বসে থাকাই তার দৈনন্দিন রুটিন। গল্পটি শুনতে জাদুকরি স্ট্যান্ড মনে হলেও এটি ষাটঊর্ধ্ব সন্তলালের শরীরের এক নির্মম ও জন্মগত অভিশাপ। শৈশব থেকেই নিজের শরীরের এই আজব আচরণ তিনি টের পেয়েছিলেন। 2017 সালে বরফের উপর দীর্ঘক্ষণ শুয়ে রেকর্ড করার পর মিডিয়ার কল্যাণে এই খবর চাউর হয়। বড় বড় হাসপাতালের চিকিৎসকরাও সন্তলালের এই রোগ ধরতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড় হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে এমন কোনো গোলযোগ রয়েছে যা বিজ্ঞানের কাছে আজও এক বিরাট বাধা। এবার চলুন আজকের শেষ এবং সবচেয়ে তাক লাগানো প্রযুক্তির দুনিয়ায়। মানুষকে ফ্রিজবন্দি করার আজব জাপানি যন্ত্র। বিশ্ব উষ্ণায়নের চোটে পৃথিবী এখন ত্রাহি ত্রাহি রব। তাপমাত্রা 40-এর ঘর পার করলেই মানুষের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই দাবদাহ থেকে মানুষকে বাঁচাতে জাপানিরা নিয়ে এসেছে আস্ত একটা মানুষের বসার উপযোগী ভ্রাম্যমান হিউম্যান রেফ্রিজারেটর। রেফ্রিজারেশন প্রস্তুতকারক সংস্থার তৈরি আজব যন্ত্রটির নাম দ্য হিউম্যান বক্স। দেখতে এটি ভেন্ডিং মেশিনের মতো হলেও ভেতরে রয়েছে চমৎকার বসার চেয়ার। একবার তার ভেতরে ঢুকে বসে পড়লেই মাথা, ঘাড়, পিঠ লক্ষ্য করে ধেয়ে আসবে একদম 5 ডিগ্রি সেলসিয়াসের কনকনে ঠান্ডা হাওয়া। কোম্পানির দাবি মাত্র 5 মিনিটের ভেতরে শরীর জুড়িয়ে যাবে ঠান্ডায়, আর 10 মিনিট থাকলেই সমস্ত ক্লান্তি হাওয়া। নির্মাণ কাজে শ্রমিক বা খোলা রোডে কাজ করা মানুষের কথা ভেবেই এটি তৈরি করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো অতিরিক্ত ঠান্ডায় মানুষ যাতে আবার জমে বরফ হয়ে না যান, তাই ঠিক 20 মিনিট পর এটি ঠিক নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সাধারণ স্পট এসির তুলনায় অর্ধেক বিদ্যুৎ খরচ করা এই 1.5 মিলিয়ন ইয়েন মূল্যের মানুষ রাখার ফ্রিজ এখন বিশ্ব উষ্ণায়নের বাজারে দারুণ হিট। কে জানে অদূর ভবিষ্যতে হয়তো খরা বা তীব্র গরমে রাস্তার মোড়ে মোড়ে এমন ফ্রিজেই লম্বা লাইন দেবে হাঁসফাঁস করা জনতা। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।